এই যে একটু ফোলা রয়েছে জানো তো। রান্না করছি বলবো একটা সিক্রেট। অনেক দিন ধরেই অনেক বছর ধরেই আমার যাওয়ার ইচ্ছা কিন্তু হয়ে ওঠেনি, ভগবান ভরসা। আগামী ট্যুর কি? আগামী ট্যুরে বলছে গুলো গুলো। বাবাই শুরুর আগেই বাবাই। গুড মর্নিং করে নাও। গুড মর্নিং। কালকের ব্যথাটা কমেছে? নাও এই যে একটু ফোলা রয়েছে জানো তো। একটু একটু ব্যথা খেয়ে গেছে, একটু ব্যথা একটু ফোলা রয়েছে, বাজে লাগছে। ঠিক আছে এবার যখন আমি বড় হবে সবাই এখানে বড় বড় একটা মোটা হবে, সবাই দেখে দেখে হাসবে। না না ওটা থাক। তো পুপু আজকে স্কুল পাঠানো হয়নি, ওইখানে লেগেছে না, তাই জন্য আজকে স্কুল পাঠানো হয়নি। হাত কুকড়ে যায়। কে কাকে পড়াচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো হ্যালো গাইস, গুড নাইট, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলো আমি একটু পড়ছি। আজকে আমাদের বাড়িতে আমার মা খাবার বানাবে বলছে। কি খাবার বানাবে? লজ্জাবতী। লজ্জাবতী গাছ। হাত দিলে কি হয়? গাছের পাতা কুকড়ে যায়। না, হাত কুকড়ে যায়। লজ্জাবতী গাছ কুকড়ে যায়। গাছের পাতা কুকড়ে যায়, হাত কুকড়ে যায়। পাতা কুকড়ে যায়, হাত কুকড়ে। পাগল আছে। কে পাগল? আমরা পাগল? পর ফুল কিভাবে হয়? ফল থেকে ফুল হয়। এই ফল থেকে ফুল হয়? ফুল কিভাবে হয়? তুই ভুল বলছিস তো। তাই তো বাবি, ফল থেকে ফুল হয় তো? না, ফুল থেকে ফল হয়। ফুল আমাদের কোন কোন কাজে লাগে? পুজো দিতে বা উৎসবে। উৎসবে। কোন কোন যখন পুজো হয়। হ্যাঁ, পুজো দিতে তো লাগে। কি পুজো হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাইস, পুপু এখন পড়াশোনা করছে। কোন ফুল জলে ফোটে? পদ্ম ফুল। তো চলো গাইস, মা রান্না করছে। উইজো কি রান্না করছো? এখন সবজি ভাজি। কি রান্না করছি বলবো একটা সিক্রেট। এ দেখো, এই যে কি কি সবজি ভাজা হচ্ছে আমি নিজেও জানি না। আরে ওই যে ক্যাপসিকাম দেবে না। ক্যাপসিকামটা পরে দেবো। অন্য কেন এখনই দিয়ে দাও? এটা হালকা ভাজা হবে সবজিগুলো, তারপর এটা দেবো, ওটা তাড়াতাড়ি গলে যায়। আজকে ডেলি ব্লগের 26তম দিন, আর 26তম দিনে কেউ কন্টেন্টই দিচ্ছে না আমাকে, তাও ডেলি ব্লগ করতে হচ্ছে। তো গাইস, এখন আমি আমার ভাইকে খাওয়া দিতে যাচ্ছি। এখন জলটা নিয়ে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি বৌদি করেছে ফ্রাইড রাইস, বলো। ভালো লাগছে বৌদি দেখতে। এটা বাজে চাল দিয়েছে, কেউ খাবে না। আমি পুকুর ডায়লগটা আমি দিয়ে দিলাম। পুকুর ডায়লগটা বৌদি দিয়ে দিল। চলো, গোপালের জন্য এখন বাড়া হচ্ছে ছোট্ট কিউট প্লেটে। ভোগ আসছে ঠাকুরের, চলে যাবো। জলটা কে দেবে? এখন কি তুলসী পাতা? আমার এমনিতে গেছে, আমাকে আর বেশি কথা বলাস না। কি করছিস? কি আবার মুখে ঢাকাচ্ছে? দেখো, এই মুখে ঢাকাস না, এঠো হয়ে যাবে ওর গাটা। যখন জল খাওয়াচ্ছে। খাওয়া হয়ে গেল? কি করছে এখন? বৌদি প্লেটগুলো ধুচ্ছে, সবাই একে একে খেতে বসবে। দেখো, এইটা পরলে কর্নেলই লাগে তোমাকে। এইটা খুবই ভালো শীতের জন্য। এটা তো নিয়ে চলে যেখানে মেলা। হ্যাঁ, অযোধ্যাতে নিয়ে গেছিলাম। কুম্ভ মেলার তৈরি শুরু করছি। এখন জানি না কি হবে, ভগবান ভরসা। আজকে ব্লগে স্পেশাল জিনিস কিন্তু ইনফরমেশন দিচ্ছি, দেখো। ইনফরমেশন আগামী ট্যুর কি? আগামী ট্যুরে, ঠিক আছে? তো তোমরাও উইশ করো যে আমরা যাতে যেতে পারি, ঠিক আছে? অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই আমার যাওয়ার ইচ্ছা কিন্তু হয়ে ওঠেনি। জানি না এবার হবে কি। মহাকুম্ভ যাওয়ার। মহাকুম্ভ ও যাবি? কুম্ভতে স্নান করতে হয় কিন্তু ঠান্ডাতে। তুমি কোথায় ঘুরতে যাচ্ছ সেটা বলে দাও।
হ্যাঁ আমি দার্জিলিং যাচ্ছি। এ বৌদি দার্জিলিং যাচ্ছে, এটা সব থেকে বড় ইনফরমেশন বৌদি লিক করে দিল। দার্জিলিং এবার যদি না যাও না দেখবা ব্লগের মধ্যে তোমাকে কমেন্ট সেকশনে বলবে দার্জিলিং 5 বছর পরে যাই যাবো তো বলে রাখলাম আগে। আমাদের অনেক প্রজেক্ট হাতে আছে, প্রজেক্টই বলবো, প্রজেক্ট হাতে হ্যাঁ, আছে, ওগুলোকে project ই। ফুলফিল হচ্ছে না। তার কারণ হচ্ছে একটু ইকোনমিক ক্রাইসিস রয়েছে। আমাদের পরিবারের সবাই মন প্রাণ মোটামুটি একরকমই, সবাই একজন, মানে একবার যদি বলি আমরা কোনো সময় ইনফরমেশন এরকম দিই না, যদিও আজকে একটা কথা চলে বললাম, কিন্তু ইনফরমেশন দিই না এই কারণেই দিই না যে হুট করে আমরা চলে যাই। আমাদের কোনো ইয়ে থাকে না, কি ট্রেনের টিকিট হলো, কি রিজার্ভেশন হলো, কি হলো না, কি ফ্লাইট হলো, কি হলো না, সেসব নিয়ে আমাদের মাথা ঘামে। যাবো তো যাবো ব্যাস, কি পয়সা আছে, কতটা পয়সা আছে, হ্যাঁ অনেক সময় ধার দেনা করেও চলে যাই। যত ঘোরা হয়েছে প্ল্যান হুট করে, হ্যাঁ যা ঘোরা হয়েছে সব হুট করেই প্ল্যান হ্যাঁ হয়েছে, ইনস্ট্যান্ট প্ল্যান হয়। হ্যাঁ ইনস্ট্যান্ট প্ল্যান। আর তোমরাও যারা ঘুরবে তারা ইনস্ট্যান্ট প্ল্যান করেই ঘুরবে, অত ভাবনা চিন্তা করে কিছু হয় না। যা ভাববে লক্ষ্য যদি ঠিক থাকে, হ্যাঁ এবং যা বই, এই একটা ডগমেটিক ভাব, মানে একগুঁয়েমি যাকে বলে, কিছু কিছু সময় একগুঁয়েমি ভালো, একদমই সাধারণ সংসারের ক্ষেত্রে ভালো নয় যে আমি এটা করব তো করবই, এটা খাবো তো খাবই। হ্যাঁ নেচারের সঙ্গে চলাটাই আমি পছন্দ করি। হ্যাঁ কিছু ক্ষেত্রে আমারও হয় না, হয়তো আমি 2 টাইমস খাই, সেক্ষেত্রে হয়তো দেখা যায় টাইম মেনটেন্স হলো না, কিন্তু তাই বলে বাড়ির লোকের সঙ্গে রাগ করে তো লাভ নেই, কেন তারা প্রত্যেকেই কিছু না কিছু কাজে ব্যস্ত, সবাই সে ছোট থেকে আরম্ভ করে এখন আমি পর্যন্ত সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। সবচেয়ে বেশি আমার বৌমাও কাজ করে আর আমার ওয়াইফ তো কাজ করে। প্ল্যান তো অনেক কিছুই রয়েছে, প্ল্যানটা ফুলফিল না হলে তো দেখিয়ে লাভ নেই। এই আর কি। ওরা দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে পনির আর আলুর তরকারি, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, বিনস আছে না বৌদি, ফুলকপি আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, আর আমি একটা লঙ্কা নিয়েছি। আর এই যে পুপো খাচ্ছে, ভাত চটকাচ্ছে, পনির আর ভাত নিয়ে এরকম করে গাল বানিয়ে 5:25 বেজে গেছে, খাওয়া দাওয়া শেষ হলো। গবলুকে ঘুম পাড়াচ্ছে, যজ্ঞু দাদার বাজে লাগবে বলে আমি এখানে বাড়িতে বিছানা বানিয়েছি। দেখো বাবা, নিজের বিছানাটা তো কদিন করিস তো ঠিক ঠিকানা নেই, ভালো। বাবা আবার চাদর ফাদর ঢাকা দেবে। বাবা ঠাকুরের সেবা করছে দেখো একা কিছু। ও মাই ডগ, ডগ না গড বলে ওটাকে, ডগ বলছে। তোর কুকুর তোকে কি বাঁচাবে? বাঁচাবে সোনা একটু ভিডিও করলে হাসবে। বাবা বলছে সোনা একটু ভিডিও করলে হাসবে, ওর ভাইকে বলছে দেখো। ও বারবার খুলছে পড়াচ্ছে, ভাই ভাবছে এখানে কি হচ্ছে। ওয়াও, হ্যাঁ আগে আপনি করে দিচ্ছে একটা ছবি তুলে। ও আমার কোলেই আসছে না, ও কত এখন বড় হয়ে গেছে। হাসা গুলো গুলো বলছে গুলো গুলো। একটা ছবি তুলে দিয়েছি। এখন বসো এবার। বাবা আবার কোল বালিশ দিয়েছে কত বড় দেখো। আমি এখন আমার ভাইকে ঘুম পাড়ালাম আর আমি ঘুমাবো। আজকে এখানটায় শেষ, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, তাই তো? গুড নাইট।